সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে র‍্যাব সদস্যরা ছাত্র জনতাকে সহায়তা করতে এসেছে বলে মাইকে ঘোষণা হচ্ছে। একটু পরের দৃশ্য এটি, যে র‍্যাব সদস্যরা ছাত্রদের বাঁচাতে পুলিশের গুলির মুখে যাত্রাবাড়ি থানায় প্রবেশ করেছিল তাদেরকেই বেধড়ক পেটানো হচ্ছে রাজপথে। দুটি ভিডিও ২০২৪ সালের ৫ আগস্টের। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের দিনে উত্তাল যাত্রাবাড়ির চিত্র এটি। কি হয়েছিল সেদিন যাত্রাবাড়িতে? যে র‍্যাব সদস্যরা আহত শিক্ষার্থীদের উদ্ধারে ছুটে এসেছিল, কেনই বা তাদের পিটিয়ে মারা হলো, তা জানার চেষ্টা ডেইলি সানের। জুলাই আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়ায় দেশের সর্বস্তরের মানুষ, তেমনি একজন বিক্রয়কর্মী মামুন। ৫ আগস্টের উত্তাল সময়ে যাত্রাবাড়ি থানার সামনেই ছিলেন তিনি, বলছিলেন সেদিনের ঘটনা। ৫ই আগস্ট বেলাটা ছিল আনুমানিক আসরের সময়। তখন দেখলাম যে র্যাবের একটা আনুমানিক ২০ জনের মতো একটা টিম আসে। তখন আসতেছে আর ওনাদেরকে নাকি ওনারা হ্যান্ড মাইকে বলতেছে যে আপনারা আমাদেরকে রাস্তা ক্লিয়ার করে দেন, যে আমাদের থানার ভিতরে ছাত্র আছে, আমরা ছাত্র উদ্ধারে যাচ্ছি। তখন ওনাদেরকে মানুষ জায়গা করে দিল। যখন ওনারা থানার ভিতরে আসলো, আনুমানিক ১০ থেকে ১৫ মিনিটের সময় ওনারা যখন বের হয়ে যাচ্ছিল থানা থেকে, কারণ এত পরিমাণ আগুন থানার ভিতরে, আমার সম্ভবত ওনারা ঢুকতে পারতেছিল না, গেটটার মুখে ছিল। মামুন বলছিলেন র‍্যাব সদস্যরা যখন থানা থেকে বের হয়ে আসে, দূর থেকে তাদের হেলমেট দেখে পুলিশ মনে করে ছাত্র জনতা, তাই পুলিশের উপর থাকা ক্ষোভ প্রকাশ পায় তাদের উপর। তখন ওনারা যখন বের হয়ে যাওয়া ছিল, তখন ওনারা হেলমেট ছিল ব্লু কালার, যে র্যাবের যে হেলমেটটা ছিল ব্লু কালার। জনগণ ভাবছে যে পুলিশ বের হইতেছে, হ্যাঁ পুলিশ নিয়ে র্যাব যাচ্ছে আর কি। তো আপনার র্যাবকে এই যে দর যে মানুষ বলল, এতে মনে করেন এই জায়গাটা পর্যন্ত যখন র্যাব গেছিল, তখন ওই যে বলাতে র্যাব মনে করেন দৌড় দিছিল নিজের আত্মরক্ষার জন্য আর কি। স্বাভাবিক, এটা তো আমিও চাবো। তখন যখন একটু সামনে গেল, তখন ওনাদের উপর ফুল অ্যাটাক হয়েছিল। সবাই যখন র‍্যাব সদস্যদের মারধরে ব্যস্ত, তখন মামুন ছুটে যান তাদের উদ্ধারে, কারণ সে দেখেছিল র‍্যাব ছাত্র জনতার পক্ষেই থানায় গিয়েছিল। আমি মানসিক দিক থেকে দেখলাম যে মানুষগুলোকে এভাবে মারতেছে, আমি উদ্ধারের জন্য গেলাম আর কি। তো যে আমি প্রথমকে একজনকে উদ্ধার করতে চাইছিলাম, এত পরিমাণ লোক ওনার কাছে, আমি যেতে পারতেছিলাম না। তো প্রথমে একজন মুরব্বী দেখলাম, তো সাদা দাড়ি, তো ওনার সাদা দাড়ি দেখলে আমার খুব মায়া হলো, যে বাবার সমতুল্য লোক। পরে ওনাকে আমি অনেক মারধর খেয়ে আমি ওনাকে ওখান থেকে লোকজন সহ আমি নিয়ে গেলাম। তো যখন মারতেছে, আমি ছেলেগুলারে বললাম ভাই আর মাইরো না, এরাও তো আমার নবীর উম্মত, হ্যাঁ, কারণ আমি এতটুকু বিশ্বাস করি, যত বড়ই কাফের হোক না কেন, নবীজির কথা বললে দিলটা একটু নরম হলেও হয়। এই জন্য যেই ছেলেগুলা মারতেছে ওরাই আমাকে হেল্প করলো। আমি ওনার ইউনিফর্মটা খোলার বহুত চেষ্টা করছি, কিন্তু আমি পারিনি। পরে আপনার ক্যাম্পের ভিতরে নিয়ে বহুত কষ্টে ওখানে নিয়ে আমি আমার বুকের সাথে ওনার পিঠ বাজিয়ে তারপর আমি ওনার ইউনিফর্মটা খুলছি। মামুন দেখাচ্ছিলেন উদ্ধার করা র‍্যাব সদস্যদের রক্তে লাল হয়ে যাওয়া তার রক্তাক্ত কাপড়, যা ৫ আগস্টের পর আর খুলেও দেখেননি তিনি। মানে এমন ব্লিডিং হয়েছিল, এই যে এখন পর্যন্ত সম্পূর্ণ আছে, এটা ফুল ব্লিডিং আছে। এই জন্য আমি এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এমনকি আমার সেন্টু গেঞ্জি টেঞ্জি সবগুলোতে, মানে কম ব্লিডিং হলে কিন্তু একটা কাপড় কিন্তু এভাবে নষ্ট হয় না। অনেক প্রায় ১ কেজির উপরে ওনার ব্লিডিং হয়েছিল, এমনকি আমার প্যান্টটাতেও। ওকে, তো জীবনের অনেক রিস্ক নিয়েছিলাম আর কি, যে আমিও তো মরে যেতে পারতাম ওনাকে বাঁচাতে গিয়ে আর কি। হয়তো সেদিন র‍্যাবকে উদ্ধার করতে গিয়ে গণপিটুনিতে মারা যেতে পারতেন মামুন, কিন্তু মামুনের মানবতার কাছে পরাজিত হয় মৃত্যু ভয়। তাই তো জীবন বাজি রেখে সেদিন ছুটে যান অসহায় মানুষদের উদ্ধারে। আবু বকর রায়হান, ডেইলি সান।